আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো এখানে দুধ বেশি করে জাল করে নেওয়া হয়েছে দই বসানোর জন্য। তো গতকাল আপনাদের ভাইয়া 10 কেজির মতো হবে দুধ নিয়ে আসছিল। তো সেখান থেকে আর কি কিছুটা বের করে এখন জাল করে নেওয়া হয়েছে। তো সকালে দইটা বসালে হবে কি দুপুরে খাওয়া যাবে। তো রাতে খেলে গলা বসে যায় যেহেতু, তো সেজন্যই আর কি। আর এখানে বীজটা হচ্ছে পরিমাণ মতো দেওয়া হচ্ছে। তো অনেক আপুরা এর আগে হচ্ছে এই যে দই কীভাবে বসানো হয় সেটার রেসিপি জানতে চেয়েছেন। তো আজকের হচ্ছে দই বসানোটা দেখে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। তো এইখানে হচ্ছে টক দই বসানো হবে, যেহেতু আপনাদের ভাইয়া খাবে সেটা, তো আমরা হচ্ছে মিষ্টি দইটা খাবো, তাই টক দইটা অল্প পরিমাণে বসানো হবে। তাই এখানে হচ্ছে অল্প পরিমাণেই বীজ দেওয়া হয়েছে, আর মিষ্টি দইটাতেই বেশি পরিমাণটা দেওয়া হয়েছে। তো এরপর যেটা হচ্ছে টক দই সেটাতে একটু কালি লাগিয়ে দিতেছিল যাতে করে মিষ্টি দইগুলোর সাথে মিশে না যায়। তো এরকমভাবে এখন প্রত্যেকটা গ্লাসে আর কি দুধটা রেখে দেওয়া হবে। তো এরপর কিছু কাঁথা কম্বল দিয়ে এবং পেপার দিয়ে আর কি সেগুলো কিছু ঘন্টার জন্য রেখে দেওয়া হবে। এরপর কিন্তু এমনিতেই বসে যাবে। তো যাই হোক, গ্রামে যেহেতু আর একদম খাঁটি দুধ দিয়ে করা, তো সেজন্য হচ্ছে দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও বেশ মজার হয়। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই তো ফাইনালি আমাদের দইয়ের যে গ্লাসগুলো সেগুলি আর কি এখানে রাখা হচ্ছে। তো আজকে হচ্ছে বাজারও পাঠাবে আপনাদের ভাইয়া, যেহেতু কিছুদিন যাবৎ সকালে বৃষ্টি থাকে, তাই মাছও পাই না সেরকমভাবে, আর সবজিও তেমন ভালো ওঠে না বাজারে। তো আজ বলতেছিল যে যেহেতু রোদ আছে দিনটাও ভালোই, তো সেজন্য বাজারগুলো পাঠিয়ে দিবে। তো গ্রামে বাজারগুলো এরকমই হয়, মানে সব সময় হচ্ছে ভালো সবজিগুলো পাওয়া যায় না যখন বৃষ্টি থাকে। তো এখন যে আমি ভয়েস দিতে বসেছি, তো এরপর কিন্তু বাইরে হয়তো বৃষ্টির কিছু নয়েজ আপনারা শুনতে পারবেন, বাইরে বৃষ্টি হচ্ছে। তো মেয়েকে নিয়ে স্কুল থেকে এসেই তো আবার কাজ শুরু করে দিতে হয়। তো এখানে হচ্ছে মেয়ে এবং তার বাবার কিছু কাপড় ছিল, সেগুলোই নিয়ে চলে এসেছি নেড়ে দিতে। আর বাইরে হচ্ছে রোদ দেখে আমার চাচি শাশুড়ি ধান রোদে দিয়েছে। তো এরকম অনেকে হচ্ছে যারা গৃহস্থ করে, তো প্রত্যেকের বাড়িতেই কিন্তু এখন ধান নিয়ে ব্যস্ত, ধানের কাজ নিয়ে। তো আমাদেরও কিছু ধান এসেছে, কিন্তু সেগুলো আর সিদ্ধ করা হয়নি, এমনিতেই শুকিয়ে নেওয়া হয়েছে। তো সেজন্য আর নষ্ট হবে না, তো আতপ চালের মতো করে আর কি, সেজন্য এরকমভাবে আর কি রেখে দেওয়া হয়েছে। তো পরে যাই করে করা হবে। তো যাই হোক, তো সেগুলি আর কি দেখতেছিলাম আর আমি আমার কাজগুলো করছিলাম। তো এখানে হচ্ছে এই তো কাপড়গুলো নাড়তেছিলাম, আর এখানে আমার ভাস্তি হচ্ছে চারপাশে ঘোরাঘুরি করছিল। তো মেয়েকে হচ্ছে লিখতে বসিয়ে দিয়ে এসেছি। তো স্কুল থেকে আসার পর মেয়েকে হচ্ছে ফ্রেশ করি আর কি, ওকে হালকা পাতলা কিছু খাইয়ে দিই। তো এরপর হচ্ছে ওর হোমওয়ার্কগুলো করতে দিই, যেহেতু বাচ্চারা মানে একসাথে করতে দিলে তো প্রেশারটা বেশি পড়ে যায়। তো সেজন্যই আমি চেষ্টা করি সকালে স্কুল থেকে আসার পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে ওকে সেই হোমওয়ার্কগুলো করে নেয়ার। তো যাই হোক, ওকে যেহেতু আমি প্রাইভেট পড়াই না, আমি নিজেই পড়াই, তো সেজন্য হচ্ছে আমি মানে সময় করে আর কি টাইম মতো সব কিছু করি। তো এদিকে আবার বাজারও পাঠিয়ে দিয়েছে ড্রাইভার দিয়ে। তো সেগুলি দেখছিলাম যে কী কী বাজার পাঠালো, যেহেতু নাস্তাও করবো এই মুহূর্তে, বাজারও চলে এসেছে, তাই একটু দেখতেছিলাম। যাই হোক, নাস্তা করেই তো বাজারগুলো ধরবো। আর ফ্রিজেও কিছু সবজি ছিল, তো এরপর যেহেতু বাজার পাঠিয়েছে, তো মাছ শুধু পাঠাবে, সেজন্য আরও কিছু সবজিও সাথে দিয়ে দিয়েছে। তো এখানে ছিল চিচিঙ্গা, ভেন্ডি, তাছাড়া কাঁকরোল, এইগুলোই। তো আজকে সবজিগুলো একদমই ফ্রেশ ছিল। তো সবুজ দেখে আরও বেশি ভালো লাগছে, যেহেতু ইদানিং বৃষ্টি হচ্ছে, তাই সবজিগুলো একদম সবুজ। তো যাই হোক, এখানে ছিল ব্রিকেট মাছ। তো যা পেয়েছে তাই আর কি, বাজারে নাকি মাছই পাওয়া যাচ্ছে না। তো এরপর যেগুলো পেয়েছে সেটার মধ্যে আর কি পাঠিয়েছে। তো এই যে সবজিগুলো দেখতে পারতেছেন, এগুলো এখন ফ্রিজে রেখে দিব। আর ফ্রিজে যেগুলো আছে সেগুলো বের করে হচ্ছে রান্না করা হবে, তাই সেগুলো আর কি বের করে কেটে নিব। তো আগেরগুলোই তো আগে খেতে হবে, আর নয়তো সেগুলো নষ্ট হয়ে যাবে। এমনিতেই পুঁই শাক ফ্রিজে থেকে একদম নষ্ট হওয়ার পথে, তো সেজন্য সেগুলি আগে বের করে নিব। তাই এগুলো আর প্যাকেট থেকে খুললাম না, এখন ড্রয়ারে আর কি পলিথিন থেকে ঢেলে রেখে দিব, যেহেতু পলিথিনে রাখলে সেগুলো নষ্ট হয়ে যাবে। তো এরপর আমি এখানে বসছি পুঁই শাক নিয়ে আর কি সেগুলো বেছে নিতে। এর ফাঁকে নাস্তাও করে নিয়েছি অফ ক্যামেরায়।
তো সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব হয়ে ওঠে না, তারপরে যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো এখানে হচ্ছে ঝিঙ্গা নিয়ে বসেছি, তো এগুলি আর কি দুপুরে রান্না করা হবে, আর বেগুনগুলো রান্না করা হবে না, বেগুন রেখে দিব। আর এই তো মাছও কাটা হয়ে গিয়েছে, তো সেটাকে আমার যা হচ্ছে প্যাকেট করে রেখে দিতেছে, যতটুকু রান্নার প্রয়োজন সেটা বাইরে রেখে বাকিগুলো হচ্ছে প্যাকেট করে ফ্রিজে রেখে দিবে। তো এদিকে আমার কাটাকাটিও প্রায় শেষের দিকে। তো এখানে পুঁইশাক, ঝিঙ্গে এগুলি আর কি কেটে কুটে নিয়েছিলাম। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সবাই চেষ্টা করবেন ফুল ওয়াচ করে দেখার জন্য। তো এখানে হচ্ছে দুপুরে রান্নায় পুঁইশাক, তাছাড়া হচ্ছে ঝিঙ্গে মাছ দিয়ে রান্না করা হয়েছে, তো সাথে হচ্ছে বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করা হয়েছে। তো প্রথমে ভেবেছিলাম যে বেগুনগুলো রান্না করব না, তো পরে হচ্ছে আবার রান্না করা হয়েছে আর কি এরকমই। তো রান্না করতে গেলে দেখা যায় যে একটু টুকটাক এটা সেটা মিলিয়ে আর কি রান্না করতে হয়। তো বেগুন শুটকি দিয়ে রান্না, আর বেগুন কিন্তু এমনি তো মানে মাছ দিয়ে খাওয়ার চেয়ে শুটকি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো দুপুরে খাওয়া দাওয়া সবাই একসাথে করে নিলাম। তো এরপর দেখলাম যে দইগুলো কেমন বসেছে, তো এখন দই নিয়ে বসেছি খেতে, সাথে মেয়েও ছিল। তো আমরা মা মেয়ে এখন দই খাবো। আর দইটা দেখেন মাশাল্লাহ খুব সুন্দরভাবেই বসেছে। তো আজ হঠাৎ করে আপনাদের ভাইয়া সিদ্ধান্ত নিল যে ঢাকা যাবে। তো ঢাকা যাবে মূলত আমার বাবা ডাক্তার দেখাবে, তো সেজন্যই। তো শ্বশুরের সাথে যাবেন উনি। তো আমি সেটাও ভাবছিলাম যে মেয়ে যে কী করে। তো যাই হোক, তো এখানে আমরা মা মেয়ে বসে হচ্ছে দই খাচ্ছিলাম। তো মেয়ে তো আর জানা না যে তার বাবা যে ঢাকা যাবে। তো রাতের বেলা আসছে, এসে হচ্ছে মানে শাওয়ার নিয়ে এখন সে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। এখন চলে যাবে তার শ্বশুর বাড়ি, মানে আমাদের বাড়িতে যাবে, আমার বাবার বাড়ি। তো সেখান থেকেই চলে যাবে আর কি পরদিন সকালে ঢাকা। তো যাই হোক, যেহেতু হসপিটালে যাবে আর মেয়েও বুঝতেছিল না, সে ভেবেছিল যে তার বাবা হয়তো বা দোকানে যাচ্ছে, কাজ রেখে এসেছে। তো সেই জন্য সে খুব খুশি ছিল। তো আমি ওকে কিছুই জানাইনি, যেহেতু মানে ও শুনলে কান্নাকাটি করে দিবে, আর এখানে লিখতে বসিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর শ্রী ছাড়াকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।